পমফ্রেট মাছের ঝাল করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কালো জিরে, 1 টিস্পুন হলুদ, একটা শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি 3 টেবিল স্পুন সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি, 3টে মাঝারি সাইজের পমফ্রেট মাছ যেটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আর নিয়েছি নুন এবং জল। এবার আমি কড়াইতে 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার একে একে আমি পমফ্রেট মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোর এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে। মনে রাখবেন, পমফ্রেট মাছ কিন্তু বেশি ভাজার দরকার হয় না। একই রকমভাবে আমি আরেকটা মাছ কড়াইতে ভেজে নেব। দেখুন, মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি ওই মাছ ভাজার তেলে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। ভালোভাবে হয়ে গেছে। এবার আমি আগে থেকে বেটে রাখা সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা বাটা ওই তেলে দিয়ে দেব। এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মশলার বাটিটা ধুয়ে কিছু পরিমাণ জল এতে দিয়ে দিলাম। এবার আমি আবার ভালোভাবে সেটাকে নেড়ে চেড়ে নিচ্ছি।
আর আমি এতে একে একে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আরেকবার মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেব। আমি এতে আন্দাজ মতন নুনও দিয়ে দিলাম। একটু রং হওয়ার জন্য আমি এতে অল্প কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর আমি এতে একে একে ভেজে রাখা পমফ্রেট মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার এতে আমি আন্দাজ মতন গরম জল দিয়ে দিচ্ছি। ঝোলের কনসিস্টেন্সিটা আপনারা আপনাদের পছন্দ মতন রাখতে পারেন। আমি এতে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। ঝোলটা প্রায় 5 মিনিট মতন ফুটে গেছে। এবার আমি এতে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। এটা চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে সামুদ্রিক মাছে একটু চিনি থাকলে ভালো লাগে। আমার পমফ্রেট মাছের ঝোল একদম রেডি। এবার আমি এতে সামান্য পরিমাণ কুচি করে কেটে রাখা ধনেপাতা দিয়ে গ্যাস অফ করে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। সর্ষে দিয়ে পমফ্রেট মাছের ঝাল একদম রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে খুব ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।